কাতার বিশ্বকাপের সেই মহাকাব্যিক ফাইনালের পর কেটে গেছে কয়েকটা বছর, কিন্তু আলবি সেলেস্তেদের জয়ের ক্ষুধা কি একটুও কমেছে? একদমই না। আইসল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের বিশ্বকাপ ধরে রাখার মিশন বা টাইটেল ডিফেন্সের চূড়ান্ত প্রস্তুতি সেরে নিয়েছে লিওনেল স্কালোনির দল। কোপা আমেরিকা জয়, ফিনালিসিমা, কাতার বিশ্বকাপ, আবারও কোপা, ব্যাক টু ব্যাক জয় এবং ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের রাজত্ব। আর্জেন্টিনা এখন অজেয় এক দল, কিন্তু প্রশ্ন হলো উত্তর আমেরিকার এই বিশ্বমঞ্চে ট্রফি ধরে রাখতে আর্জেন্টিনা ঠিক কতটা প্রস্তুত। চলুন আজ তলিয়ে দেখা যাক ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের আসল শক্তি আর কিছু গোপন দুশ্চিন্তার জায়গা। অনেকেই ভেবেছিলেন কাতার বিশ্বকাপের পর আর্জেন্টিনার পারফরমেন্সের হয়তো কিছুটা ভাটা পড়বে, কিন্তু স্কালোনির শিষ্যরা প্রমাণ করেছেন সাফল্য তাদের মাথায় চড়ে বসেনি। ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের কঠিন বাছাই পর্বে ১৮ ম্যাচে ১২টি জয় নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের চেয়ে স্পষ্ট ৯ পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে থেকে কোয়ালিফাই করেছে তারা। এমনকি চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২ লেগেই হারিয়েছে আর্জেন্টিনা। শুধু বাছাই পর্ব নয়, ২০২৪ কোপা আমেরিকাতেও অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে মেসি, এনজো মার্টিনেজরা। কোয়ার্টারে ইকুয়েডরকে টাইব্রেকারে হারানো, সেমিফাইনালে কানাডা আর ফাইনালে ছন্দে থাকা কলম্বিয়াকে ১-০ গোলে বধ করা সবই জানান দেয় এই দলের হার না মানার মানসিকতা এখনো ১০০% অটুট। আর্জেন্টিনার এই দলটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো তাদের ট্রফি জয়ী মূল কাঠামোটা একদম অক্ষুণ্ণ রয়েছে। এমি মার্টিনেজ, ক্রিস্টিয়ানো রোমেরো, রড্রিগো ডি পল, ম্যাক অ্যালিস্টার বা হুলিয়ান আলভারেজরা খুব ভালো করেই জানেন বড় মঞ্চে কিভাবে চাপ সামলাতে হয়। তবে মাস্টার মাইন্ড কোচ লিওনেল স্কালোনি শুধু অভিজ্ঞদের ওপর ভরসা করে বসে নেই, দলে তিনি এনেছেন তারুণ্যের নতুন হাওয়া। ভ্যালেন্তিন বার্কো, জুলিয়ানো সিমিওনি কিংবা নিকো পাজের মতো তরুণ তুর্কিরা দলে আসায় স্কোয়াডের গভীরতা বেড়েছে বহুগুণ। অভিজ্ঞতার নিখুঁত ফিনিশিং আর তারুণ্যের গতি, এই দুই শক্তির কম্বিনেশনেই এবার বাজিমাত করতে চায় আর্জেন্টিনা। আর দলের সবচেয়ে বড় চালিকা শক্তির নাম অবশ্যই লিওনেল মেসি। বয়স ৩৮ পেরিয়ে গেলেও তিনি এখনো দলের সেরা গেম চেঞ্জার। আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার মাত্র কয়েক মিনিটের মধ্যে গোল করে বসেন LM10। পেনাল্টি হলেও মুভটা ছিল তারই তৈরি। এরপর থিয়াগো আলামাডাকে গোলের পথটাও বানিয়ে দেন তিনি। মেসি মাঠে থাকা মানেই প্রতিপক্ষের ডিফেন্সে কাঁপুনি ধরা আর নিজেদের দলের আত্মবিশ্বাস আকাশ ছোঁয়া হওয়া। হন্ডুরাসকে ২-০ এবং আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দল যে পুরোপুরি প্রস্তুত সেই বার্তাই দিয়েছে আর্জেন্টিনা। তবে লাউতারো মার্টিনেজের সাম্প্রতিক ফিনিশিংয়ে কিছু ব্যর্থতা হয়তো স্কালোনিকে সামান্য ভাবাবে। সব ঠিক থাকলেও কিছু দুশ্চিন্তা থেকেই যায়। প্রথমত, দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলারের বয়স বেড়েছে। দ্বিতীয়ত, অতিমাত্রায় মেসি নির্ভরতা বড় ম্যাচে বিপদের কারণ হতে পারে, বিশেষ করে ইউরোপের হাই প্রেসিং এবং অত্যন্ত দ্রুত গতির দলগুলোর মুখোমুখি হলে আর্জেন্টিনার রক্ষণভাগ কতটা গতি সামলাতে পারবে সেটাই এখন দেখার বিষয়। তবে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে যে কোনো বাধা খড়কুটোর মতো উড়িয়ে দেওয়ার সামর্থ্য এই দলের আছে। তবে আর্জেন্টাইন ডাগ আউট খুব ভালো করেই জানে বিশ্ব মঞ্চে এক মুহূর্তের অসতর্কতা মানেই বিপদ। কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে সেই ট্র্যাজিক হার কিংবা ২০২৪ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে টাইব্রেকারের স্নায়ুচাপ মেসিদের শিখিয়েছে কিভাবে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াতে হয়। বিশেষ করে কোপার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের মাঝামাঝি সময়ে মেসি ইনজুরি নিয়ে কেঁদে মাঠ ছাড়ার পরও দল যেভাবে ঐক্যবদ্ধ হয়ে অতিরিক্ত সময়ে লাউতারো মার্টিনেজের গোলে ট্রফি জিতেছিল, তাও এক বিশাল শিক্ষা। এটি প্রমাণ করে আর্জেন্টিনা এখন শুধু মেসির জাদুর ওপর নির্ভরশীল নয়, বরং যে কোনো কঠিন পরিস্থিতিতে যে কোনো খেলোয়াড় ম্যাচ জেতানোর নায়ক হয়ে উঠতে পারেন। এই মানসিক পরিপক্কতাই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সবচেয়ে বড় অস্ত্র। টানা ৩ নম্বর আন্তর্জাতিক মেজর ট্রফি জয়ের মিশন সামনে রেখে আর্জেন্টিনা ফুটবল বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে তারা তৈরি। এখন অপেক্ষা শুধু বিশ্ব মঞ্চে আসল লড়াই শুরু হওয়ার। আপনাদের কি মনে হয়, লিওনেল মেসির হাত ধরে আর্জেন্টিনা কি পারবে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ নিজেদের ঘরে রাখতে, নাকি এবার নতুন কোনো চ্যাম্পিয়ন দেখবে বিশ্ব?
আপনার মতামত কমেন্ট করে জানান।